আজকের এই ভিডিওটা যারা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ধরে রাখতে চান বা আরও উন্নতি করতে চান তারা, এবং যারা ব্যবসা করতে গিয়ে একদম শেষ হয়ে গিয়েছেন, বরবাদ হয়ে গিয়েছেন, দোকান বন্ধের মুখে দিন দিন ধার দেনাগ্রস্ত হয়ে যাচ্ছেন, ব্যবসায় লসই আর লস, কোনো রকমভাবে উন্নতি করতে পারছেন না, এতে আপনাদের সংসারও চলছে না, বিভিন্ন রকম ঋণগ্রস্ত হচ্ছেন, তারা এই ভিডিওটা দেখুন, আপনাদের কাজে লাগবে। আমার 46 বছরের অভিজ্ঞতায় মানুষজনকে এ পর্যন্ত যে পরামর্শ আমি দিয়ে এসেছি তারা ভালো জায়গায় আছে। আপনারাও এই নিয়মগুলো মানলে অবশ্যই আপনারা একটা প্রতিষ্ঠার জায়গায় যাবেন। আপনাদের যাদের খুব খারাপ পরিস্থিতি, ব্যবসায় সব শেষ হয়ে গিয়েছে, আপনারা কি করবেন? প্রথম আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা গরুর গোয়াল ঘরের একটু মাটি সংগ্রহ করুন। সেই মাটিটা একটা পাত্রে রেখে তার মধ্যে একটু দুধ, একটু ঘি, একটু দই এবং সেই সঙ্গে গঙ্গা জল মিশিয়ে, অনেকটা বেশি করে গঙ্গা জল দেবেন, গঙ্গা জল মিশিয়ে সম্পূর্ণটা গুলে সেইটা আপনাদের দোকানের টাটে, ক্যাশ বাক্সে, সারা দোকানে সেটাকে ছিটিয়ে দেন, সামনে এবং ভিতরে সব জায়গায় দেবেন। এই কাজটা করুন। আর সেই সঙ্গে আর কি কি নিয়ম আপনাদের পালন করতে হবে আমি সেই ব্যাপারগুলো আপনাদের বলছি, আপনারা খুব মনে রাখবেন। প্রথম কাজ হচ্ছে, আপনি যখন দোকানে আসবেন একদম স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, পারলে কাপড় জামা একদম আয়রন করা, ইস্ত্রি করা কাপড় জামা পরে সেজে গুজে দোকানে আসবেন। কপালে সামান্য একটু চন্দনের ফোঁটা দিতে পারেন ছোট করে, বা একটা সিঁদুরের ফোঁটা দিতে পারেন। শুদ্ধ বস্ত্রে এসে আপনার ঘরের ইষ্ট দেবতা বা আপনার ক্যাশ বাক্সকে প্রণাম করে সেখানে শ্রদ্ধা সহকারে বসবেন। চটি জুতো কখনোই পরে দোকানের ভেতরে ঢুকবেন না, সেগুলো বাইরে পাশে রেখে প্রয়োজন হলে একটা ঢেকে রাখার ব্যবস্থা করবেন। ঢোকার মুখে মোটেই কি আপনি কি আপনার খরিদ্দার কেউ যেন চটি জুতো খুলে না রাখে, কারণ দরজাটা হচ্ছে আপনার লক্ষ্মী আসার জায়গা, তাই সেগুলো ঢেকে রাখবেন। হাতে পায়ে জল দেবেন, তারপরে আপনি ক্যাশ বাক্সে বসবেন। সারাদিন ক্যাশ বাক্সে বসা থাকাকালীন আপনাকে বাইরে যেতেই হতে পারে, ফের হাত পা ধুয়ে ঘরে বসবেন ওই দোকানের টাটে বসে কিচ্ছু খাবেন না। বিড়ি, সিগারেট, চা, অনেক সময় অনেক কিছু খায় মানুষ একভাবে বসে থাকতে গেলে, মোটেই না। সেটা বাইরে বেরিয়ে খেয়ে তারপরে হাত ধুয়ে আবার টাটে বসবেন, কারণ ওটা আপনার পবিত্র জায়গা। ওর ওপরেই আপনার ধনলক্ষ্মীর কৃপা লাভ করতে হবে, যার থেকে আপনার পুরো পরিবার চলবে, আপনার সম্মান, অর্থ প্রতিপত্তি সব বজায় থাকবে। তাই ক্যাশ বাক্সকে খুব শ্রদ্ধার সঙ্গে রাখবেন। সেই সঙ্গে আর একটা কী করতে হবে, আপনার ক্যাশ বাক্সে কেউ যেন হাত না দেয় এক আপনি ছাড়া, এবং আপনি যে জায়গাটায় বসেন আপনার বসার আসনে আপনার স্বয়ং গুরুদেব এলেও সেই আসনে বসতে দেবেন না। আপনি দোকানে না থাকাকালীন যদি কাউকে দোকানে ক্যাশ লেনদেন করতে হয়, অবশ্যই সেই ক্যাশের ব্যবস্থাটা আলাদা করে দেবেন, আলাদা বসার জায়গা করে দেবেন। যদি একান্তই বসার জায়গা যদি আলাদা না থাকে, তবে অবশ্যই আপনার বসার যে আসনে আপনি বসেন তার উপরে অন্য একটা আসন পেতে রেখে দেবেন, যেটা যেন কেউ স্পর্শ না করে, কেউ না বসে, আপনি বসলে ওটা তুলে ফেলবেন। কারণ ক্যাশ বাক্স আর আপনার বসার আসন এটা কাউকেই ছাড়তে নেই, এটা বরবাদের একটা কারণ হয়ে দাঁড়ায়। সেই সঙ্গে আপনাকে সব থেকে যে নিয়ম একটা পালতে হবে, তাতে ঝড় জল বৃষ্টি বান বন্যা যাই হোক, মানুষের অকেশন অনুষ্ঠান যেটাই থাক, প্রতিদিন নির্দিষ্ট টাইমে, একদম ফিক্সড টাইমে আপনাকে দোকান খুলতে হবে এবং বন্ধ করতে হবে। তাতে যদি আগে আসেন আপনি দাঁড়িয়ে থাকবেন, অপেক্ষা করবেন ওই সময়ের জন্য, এবং বন্ধ করার সময় যত খরিদ্দারি থাক ফিক্সড টাইমে বন্ধ করবেন, বলবেন পরের দিন আসুন বা রাতে আসুন। রাত্রির ক্ষেত্রেও তাই। রাত্রি দোকান বন্ধ করার পরে কি করবেন, একটা খবরের কাগজ পুড়িয়ে দোকানে বাইরে ধূপ দেখানোর মতন দেখিয়ে ওটা পা দিয়ে নিভিয়ে দেবেন। আপনি চলে আসবেন, বাড়ির থেকে বার হয়ে আসার সময় যদি কোথাও আপনাকে যেতে হয়, কারোর বাড়ি যাবেন না, সেটা যাবার পথে যাবেন। আপনার দোকানে যদি কোনো ঠাকুর দেবতার মূর্তি থাকে, লক্ষ্মী গণেশ যদি থাকে, যদি নিয়মিত পুরোহিত পুজো করতে আসে, সেও যেন হাত পা ধুয়ে তবে আপনার ঘরে পুজো করতে আসে। নচেত দরকার নেই, আপনি নিজেই স্নান করে এসে একটু মিষ্টি জল দিতে পারেন। এই যে বিধানটা, এটা কিন্তু আপনার কর্মচারী যদি থাকে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। স্নান টান করে কাঁচা কাপড়ে আসবে,
দোকানকে আপনার মন্দির মনে করতে হবে, যেটার উপরে আপনার অনেক কিছু নির্ভর করছে। তাতে যাদের যে ব্যবস্থাই হোক এই কাজগুলো আপনাদের মেনে চলতে হবে। সেই সঙ্গে আপনাদের দোকানে যদি ক্যালেন্ডার করেন, কখনো কোনো দেবদেবীর মূর্তি মোটেই করবেন না। কোনো সিনারি হতে পারে, কিন্তু কোনো মন্দির বা অন্যান্য জিনিসের বা দেবতাদের ছবি যেন না হয় আপনার ক্যালেন্ডারে। আর একটা জিনিস মনে রাখবেন, কারোর ক্যালেন্ডার আপনি নিজে নেবেন না, কারোর ক্যালেন্ডার আপনি দেবেন না। দোকানের নাম যদি কোনো দেবদেবীর নামে হয়ে থাকে, অবশ্যই ক্যালেন্ডার মোটেই করবেন না, বন্ধ রাখুন, কারণ এতেও দোকানের ক্ষতি হয়। আপনার ভিজিটিং কার্ড যদি করতে হয়, অবশ্যই সেটা লালের ওপরে গোল্ডেন কালারে লেখা হবে। দোকানের যদি রং করেন, অবশ্যই লাল রং হবে, না হলে লালচে খয়েরি রঙও করা যেতে পারে। এইগুলো করে দেখুন, আপনাদের অবশ্যই সুফল পাবেন। সেই সঙ্গে দোকানে ধুনো দেওয়ার ব্যবস্থা করবেন, ধুনো গঙ্গা জল সকাল সন্ধ্যায় দেওয়ার ব্যবস্থা করবেন যদি সম্ভব থাকে। মনে রাখবেন দোকানে কিন্তু পবিত্র অবস্থাতেই আসতে হবে। আর একটা যেটা ব্যাপার হচ্ছে, আপনারা দোকানে ওই ক্যাশে বসে কোনো রকম কাউকে টাকা ধার দেবেন না, বা আপনার যদি নেয়ার প্রয়োজনও হয় তবে সেটা সম্পূর্ণ ক্যাশের বাইরে থেকে লেনদেন করবেন। আপনার ক্যাশ বাক্স থেকে কাউকে টাকা ধার দেবেন না। যদি একান্ত কাউকে দিতে হয়, আপনি আপনার বাড়িতে পাঠিয়ে দেবেন, সেটা বাড়ির থেকে নিক। অনেক সময় ব্যবসা করতে গেলে এর সঙ্গে পয়সা করি নিতে হয়, অনেক সময় মহাজন পেমেন্টের সময়। সেটা আপনি যেমন নিলেন সেটা বাইরে থেকে নেবেন, বাইরেই দেবেন। কাউকে দিতে হলে পারে সেটা আপনি আপনার বাড়িতে পাঠিয়ে দেবেন। মনে রাখবেন, রাত্রিবেলায় কখনই ক্যাশ আপনি মোটেই লেনদেন করবেন না। যদি কাউকে দিতে হয়, আপনি ধার করে তাকে দেবেন, পরের দিন সকালে দিয়ে দেবেন। কারণ লক্ষ্মী আপনার কাছে আসছে বসবাস করতে, সে যেন চেষ্টা করবেন লক্ষ্মী যেন আপনার কাছে রাত্রিবাস করতে পারে। দোকানে কখনোই দক্ষিণ দিকের দেওয়ালে কোনো রকম ঘড়ি টাঙাবেন না, কারণ দক্ষিণ দিক জমের দিক, আপনার সব কিছু শেষ হয়ে যাবে। দোকানে কোনো মৃত মানুষের ছবি রাখবেন না, সে যেই হোক, সে বাড়িতে থাক, তারও নির্দিষ্ট দিক আছে। দোকানে লক্ষ্মী গণেশের মূর্তি রাখতে পারেন, তবে সেটা নিয়ম মেনে ঠিক সেই দিকে। অন্য কোনো দেবদেবীর ছবি রাখবেন না, কোনো ক্যালেন্ডার রাখবেন না। আর একটা জিনিস মনে রাখবেন, আপনার বসার পিছনে যেন আয়না না থাকে, এটা খুব ক্ষতিকর জিনিস। এই জিনিসগুলো মনে রাখবেন। যদি কারোর মনে হয় আপনার দোকান কোনো তন্ত্রোক্তভাবে ক্ষতি করেছে, অনেক সময় অনেকে করে, কারণ খারাপ কাজ খুব তাড়াতাড়ি হয়। আপনি প্রতিষ্ঠা পেয়ে যাচ্ছেন, আপনাকে বসিয়ে দিল। এগুলো করার জন্যে আজকাল সস্তা তান্ত্রিক সবই আছে। মনে রাখবেন, আমি ফ্রি সেবা দিই, কারণ তন্ত্র যে সমস্ত আছে সেগুলো নিয়ে ব্যবসা করার জন্য নয়, তা ইনকাম করার জন্য নয়। আমি বিনামূল্যে আপনাদের পরামর্শ দেবো, এবং যদি সেরকম কারোর দোকানে কেউ কোনো ক্ষতি করে থাকে, আপনারা বুঝতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি প্রতিকার আপনাকে জানিয়ে দেবো। হয়তো আপনার 10-15 টাকা খরচ হবে, যেটা সহজলভ্য, যেটা আপনার এলাকাতেই পাওয়া যায়, সেটা নিজেই করে নেবেন। দেখবেন ম্যাজিকের মতন কাজ করছে তন্ত্র মন্ত্রগুলো। প্রয়োজন হলে দোকানে খুলে কোনো দেবদেবীর হয়তো ভজন টজন আপনি চালাতেই পারেন। তবে এই ব্যবসা শ্রীবৃদ্ধির জন্য বহু রকম মন্ত্রতন্ত্র আছে। যদি প্রয়োজন হয় আপনারা কমেন্ট করেন, আমি ছোট ভিডিও করে সেগুলো আপনাদের পাঠিয়ে দেবো, সেটা আপনারা দোকানে চালাতে পারেন। অন্য কিছু চালানোর দরকার নেই। আর একটা জিনিস বলি, অনেক রত্ন পাথর আপনারা পড়ে আছেন যারা ব্যবসা করছেন, মনে রাখবেন সব ব্যবসাদারদের ক্ষেত্রেই ক্যাটসাই আপনাদের হাতে থাকতে পারে, তাতে কোনো অসুবিধা হবে না। আপনারা যারা খুব একদম দেয়ালে পিঠ থেকে গিয়েছে, আপনারা গুঁয়ে বাবলার শেখর পড়ুন, 5 দিন অন্তর অন্তর পাল্টে পড়ুন। আপনারা স্টিলের বালা পড়তে পারেন। অবশ্যই মনে রাখবেন, আপনারা যারা ঘড়ি ব্যবহার করেন বা যারা করেননি, খুব অসুবিধার মধ্যে আছেন, একদম পিওর স্টিলের সাদা কালারের পুরো সংখ্যা লেখা থাকবে এই ঘড়ি আপনারা বাঁ হাতে ব্যবহার করতে পারেন। আর একটা, যদি স্টিল না পড়েন, একদম গোল্ডেন কালার ঘড়ি, পুরোটাই যেন গোল্ডেন হয়, কালার নষ্ট হয়ে গেলে তখন সেটাকে চেঞ্জ করতে হবে, সেই ঘড়ি ব্যবহার করবেন। কালো রঙের ঘড়ি মোটেই পরবেন না, তাতে সময় রাহুতে বরবাদ করে দেবে। এইসব জিনিসগুলো লক্ষ্য রাখবেন। এরপরে যদি আপনার কারোর কিছু জানার থাকে, আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি তার পরামর্শ আপনাদের দিয়ে দেবো। আপনাদের জন্য আমি আছি, কারণ এই তন্ত্রের যে পরিষেবা, বিশেষ করে বাঙালি তান্ত্রিকদের একটা নাম আছে, এই যে আগমতন্ত্র, নিগমতন্ত্র, আগমবাগীশ নিগমবাগীশের এই যে সৃষ্ট তন্ত্রবিদ্যা এবং আরও অন্যান্য তন্ত্রবিদ্যা যে সমস্ত আছে, কোনোটাই ব্যবসা করার জন্য নয়। স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব, বামাখ্যাপা,
বা রামপ্রসাদ বা স্বামী বিবেকানন্দ কেউই এই তন্ত্রবিদ্যা নিয়ে ব্যবসা করেননি। তারা খুব সাধারণ জীবনযাপন করেছেন, কারণ তন্ত্র ব্যাপারটা হচ্ছে খুব নিষ্ঠার সঙ্গে ধরে রাখতে হয়। আজও এই 21 শতকে এসেও সামান্য একটু ধুনো পরে নিয়ে যায় আমার সঙ্গে, যেটা পিঠে বড়শিঙি দিয়ে চড়ক করে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখনও মন্ত্রশক্তি কাজ করে, তবে তার জন্য নিজেকে কিছু ধরে রেখে দিতে হয়। আমি বিভিন্ন সুবিধা অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি হোয়াটসঅ্যাপে জানাবো। আর খুব তাড়াতাড়ি আমি বাস্তু নিয়ে আর একটা ভিডিও করছি, সেটাও আপনারা শোনার চেষ্টা করবেন। বাস্তুক্ষেত্র খারাপ হলে কী কী সমস্যা হয় তার সমাধানটা খুব সুন্দরভাবে বলে দেবো, যেটা আপনাদের নিজে নিজে করতে পারবেন। সেই দিকগুলো লক্ষ্য রাখবেন। পরিশেষে আর একটা কথা বলি, দোকানে যেন কেউ সময় কাটাতে এসে না বসে থাকে। আপনি দোকানের টাটে বসে কোনো রকম আড্ডা মারবেন না, কাউকে সে আড্ডা মারার সুযোগ দেবেন না। দোকানে বিনা কারণে কেউ যেন এসে বসে না থাকে, সেই দিকটা লক্ষ্য দেবেন।